স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর আজকে একটা বিশেষ সাজেশন, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে আর সেই সমস্ত কলেজের বিএ ফার্স্ট সেমিস্টার সামনেই কিন্তু পরীক্ষা। আর তোমাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছো এই সাজেশনটি নিয়ে আলোচনা করার জন্য। সেটা কি বলতো, বিএ ফার্স্ট সেম যাদের মাইনর 1 ফিলসফি রয়েছে অর্থাৎ মাইনর কোর্স ফিলসফি রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এই সাজেশন কিন্তু 100% কমন। যে সিলেবাস তোমরা জানো, সিলেবাস অলরেডি কিন্তু আমি আপলোড করে দিয়েছি, সেই সিলেবাসটা দেখে নিও। আর তোমাদের এই যে বিএ ফার্স্ট সেম মাইনর ফিলসফির যে সিলেবাস, সেই সিলেবাস থেকে যে সমস্ত প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায়, সেই সমস্ত কোশ্চেন নিয়েই তোমাদের আজকের এই আলোচনা। অতএব ভিডিওটি শেষ অবধি দেখবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাথে রেখো, কারণ আমার এই চ্যানেলের ফিলসফির সমস্ত লজিক ক্লাস, নোট ক্লাস, সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস সাজেশন আমি আপলোড করে থাকি। অতএব চ্যানেলটি সাথে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি আজকের এই সাজেশন। দেখো, বিএ ফার্স্ট সেম মাইনর 1 অর্থাৎ MI1-এ তোমাদের রয়েছে ইথিক্স, তো নীতিবিদ্যা, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন অর্থাৎ ভারতীয় নীতিবিদ্যা এবং ওয়েস্টার্ন নীতিবিদ্যা। এই দুটো নীতিবিদ্যা তোমাদের সিলেবাসে রয়েছে। তো তোমরা তো জানোই তোমাদের কোশ্চেন হচ্ছে 10 নম্বরে 2টো দিতে হবে, 5 নম্বরে 4টে দিতে হবে, আর হচ্ছে 2 নম্বরে 10টা দিতে হবে। এই হচ্ছে টোটাল 60 নম্বর। আর 15 নম্বর হচ্ছে কলেজ থেকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমেই আমি আলোচনা করব 10 নম্বরের কোশ্চেন নিয়ে। যে 10 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় কিন্তু আসবেই, মনে রেখো। তাহলে তোমাদের জন্য 1 নম্বরে যে কোশ্চেনটা আমি রেখেছি সেটা হচ্ছে পুরুষার্থ কাকে বলে, বা হোয়াট ইজ পুরুষার্থ। হ্যাঁ, পুরুষার্থ কাকে বলে, পুরুষার্থ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার পুরুষার্থ সম্পর্কে আলোচনা করো। তো এই যে পুরুষার্থ, এখান থেকে হয়তো 4টা পুরুষার্থ আমরা জানি, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এই 4টা পুরুষার্থ থেকে কোনো একটা পুরুষার্থ সম্পর্কে আলোচনা করতে বলবে। হয়তো বলতে পারে যে পুরুষার্থ কাকে বলে, পুরুষার্থ হিসাবে অর্থ সম্পর্কে আলোচনা করো বা কাম সম্পর্কে আলোচনা করো। তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে তোমরা 4টাই পুরুষার্থ খুব ভালো করে রেডি করে রাখবে। ঠিক আছে, যেটা আসবে সেটা তোমরা লিখে দিতে পারবে। তাহলে পুরুষ পুরুষার্থ থেকে কিন্তু 100% কমন, এটা ভালো করে পড়বে। 2 নম্বরে যেটা রেখেছি বৌদ্ধ দর্শন থেকে অর্থাৎ বৌদ্ধ ইথিক্স থেকে তোমাদের আর্য সত্য চতুষ্টয়, বৌদ্ধ দর্শনের যে 4টা আর্য সত্য রয়েছে এর যে নৈতিকতা, মানুষের জীবনে এই 4টা আর্য সত্যের যে প্রয়োজনীয়তা, এই 4টা আর্য সত্য সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে বলবে। হয়তো বলবে যে বৌদ্ধ দর্শনের 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, 4টা আর্য সত্য কী কী তোমরা জানোই। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তির উপায় আছে। ঠিক আছে, এই 4টা আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। এই নোটটি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। পুরুষার্থ আপলোড করেছি, সেটা তোমরা দেখে নিতে পারবে। 3 নম্বরে আমি রেখেছি নীতিবিদ্যার সংজ্ঞা দাও, অর্থাৎ এটা কিন্তু ওয়েস্টার্ন ইথিক্স অর্থাৎ পাশ্চাত্য যে নীতিবিদ্যা রয়েছে সেখান থেকে তোমরা এই নোটটা পড়তে হবে তোমাদের। ঠিক আছে, নীতিবিদ্যার সংজ্ঞা দাও, আর হচ্ছে নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো। এই নোটটাও কিন্তু আমি চ্যানেলে দিয়েছি, নোটটা দেখে নিতে পারবে। হ্যাঁ, আর দিয়েছি শাস্তি কি। 4 নম্বর কোশ্চেন, শাস্তি কি, শাস্তি তত্ত্ব কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার শাস্তি তত্ত্ব আলোচনা করো। হ্যাঁ, আমরা জানি যে শাস্তি তত্ত্ব হচ্ছে দ্য থিওরিজ অফ পানিশমেন্ট। এখানে 3টা থিওরি রয়েছে। হ্যাঁ, সংশোধনাত্মক মতবাদ, প্রতিশোধাত্মক মতবাদ, আর হচ্ছে প্রতিরোধাত্মক মতবাদ। এই যে 3টা মতবাদ রয়েছে, এই 3টা থিওরি রয়েছে, 3টার মধ্যে কিন্তু তোমাদের 2টো কমন আসবেই। একটা হয়তো 10-এ আসতে পারে আর একটা 5-এ আসতে পারে। তবে
তোমাদের কি করতে হবে বলো তো, তিনটাই কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 15 নম্বরে এরকম করতে পারে এই যে শাস্তি তত্ত্বের 3টি তত্ত্ব দৃষ্টান্ত সহ আলোচনা করো, সেখানে তোমাদের তিনটাই লিখতে হবে। তবে তিনটাই একসঙ্গে আসার সম্ভাবনা খুব কম। হয়তো কোনো একটা 10-এ দিতে পারে, আর হচ্ছে কোনো একটা 5-এ দিতে পারে। অতএব তোমাদের কাজ হচ্ছে তিনটা মতবাদী রেডি করে রাখবে। ওকে, নেক্সট কোশ্চেন তোমাদের রেখেছি কান্টের যে নৈতিক তত্ত্ব, কান্টের নৈতিক তত্ত্বটি ব্যাখ্যা করো। কান্টের যে কর্তব্যের জন্য কর্তব্য, ইচ্ছার স্বাধীনতা, এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে কান্টের দর্শন থেকে। আর নেক্সট কোশ্চেন আমি রেখেছি যে নৈতিক বিচারের স্বীকার্য শর্তরূপে ইচ্ছার স্বাধীনতা ব্যাখ্যা করো, বা নৈতিক বিচার বলতে কি বোঝায়, বা নৈতিক বিচার বলতে কি বোঝায়, লেজ দিয়ে বলল যে নৈতিক বিচারের স্বীকার্য শর্তরূপে ইচ্ছার স্বাধীনতা ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর তোমাদের এই যে 6টা কোশ্চেন আমি এখানে তোমাদের দিলাম, 6টার থেকে 2টো কোশ্চেন, 2টো না তার থেকেও বেশি, 6টার মধ্যে 4টা কোশ্চেন তোমরা কমন পাবেই, 3টার থেকে 4টা কোশ্চেন 100% কমন পেয়ে যাবে। ওকে, তাহলে এই কয়েকটা কোশ্চেন একদম রেডি করে রাখবে। আর সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য আপলোড করে দিয়েছি, সেটা তোমরা ভিডিওগুলো পজ করে অর্থাৎ ভিডিওগুলো থেমে 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 লিখে নিতে পারবে, কিংবা স্ক্রিনশট করেও নিতে পারবে। আর যদি তোমরা পিডিএফ আকারে সমস্ত নোট একসঙ্গে পেতে চাও, তাহলে স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, সেই নম্বরে তোমরা ফোন করে নিতে পারবে। নেক্সট হচ্ছে 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরে 4টা কোশ্চেন দিতে হবে। তো 5 নম্বরের জন্য তোমাদের দিয়েছি আমি অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করো। যে বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, সেই মার্গগুলো সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে 5 নম্বরে আমি রেখেছি, কিন্তু অষ্টাঙ্গিক মার্গ হয়তো লিস্ট করে কোনো একটা কোশ্চেনে 10ও আসতে পারে, অতএব কোশ্চেনগুলো রেডি করে রাখবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নম্বরে আমি রেখেছি যে চারবাকদের সুখবাদী বলা হয় কেন। হ্যাঁ, এই কোশ্চেনটাই ঘুরিয়ে বলতে পারে যে চারবাক নীতিতত্ত্বের মূল কথা কী, বা যে 4টা যে পুরুষার্থ রয়েছে, 4টার মধ্যে চারবাকরা কোন প্রকার পুরুষার্থকে স্বীকার করেছে। এই 3টা কোশ্চেনে দেখবে উত্তরটা একই রকম হয়ে যায়, ঠিক আছে। তাই এই কোশ্চেনটাও রেডি করে রাখবে। নেক্সট হচ্ছে তোমাদের জন্য রেখেছি যে ধর্ম বলতে কি বোঝায়, সাধারণ ধর্ম এবং বিশেষ ধর্মের মধ্যে পার্থক্য লিখো। হ্যাঁ, এখানে সাধারণ ধর্ম এবং বিশেষ ধর্ম আমি দিয়েছি, কিন্তু সেখানে তোমাদের আশ্রম ধর্ম এবং বর্ণাশ্রম ধর্ম রয়েছে, সেগুলো তোমরা পড়বে, সেগুলো আসতে পারে পার্থক্য হিসাবে। তারপরে একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 4 নম্বর তোমাদের রেখেছে, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড, ক্যাপিটাল পানিশমেন্ট ইজ অ্যাকসেপ্টেবল। এই যে মৃত্যুদণ্ড কি সমর্থনযোগ্য, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা পরীক্ষা আসবেই, এটা একদম রেডি করে রাখবে। আর উত্তর নেই, কোনো চিন্তা নেই, উত্তর আমার চ্যানেলে রয়েছে, প্লেলিস্ট থেকে স্ক্রিনশট করে নিয়ে নেবা। নেক্সট হচ্ছে তোমাদের রেখেছি নৈতিক ক্রিয়া এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। ভ্যারি 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 ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা হয়তো 10এও দিতে পারে, তখন হয়তো লেস করে দিতে পারে কোনো একটা বিষয়ের সঙ্গে। দেখো নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়া এটা খুব ভালো করে পড়বে। আর পড়বে হচ্ছে বেনথামের উপযোগবাদ। বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা করো। আর হচ্ছে কর্তব্যর জন্য কর্তব্য, কর্তব্যর জন্য কর্তব্য অর্থাৎ ডিউটি ফর ডিউটি সেক এক্সপ্লেইনড। হ্যাঁ, এটা হচ্ছে কান্টের অভিমত। এই কান্টের এই অভিমতটি ব্যাখ্যা করো, কর্তব্যের জন্য কর্তব্য বা ডিউটি ফর ডিউটি সেক। হ্যাঁ, এটা খুব ভালো করে পড়বে। দেখো আমি মাত্র 7টা কোশ্চেন দিয়েছি, আর তোমাদের উত্তর দিতে হবে 4টা। আর আমার মনে হচ্ছে এই 4টা কোশ্চেন তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে। আগে যে 6টা কোশ্চেন আমি দিলাম 10-এর জন্য, সেখান থেকে কোশ্চেন কিন্তু এই 5এও আসতে পারে, আর 5-এরগুলো 10এও দিতে পারে।
অতএব সমস্ত কোশ্চেন যেগুলো দিলাম এগুলো যারা খুব ভালো করে পড়বে আশা করি পরীক্ষার কোনো সমস্যাই হবে না, এটা 100% বলছি। তবে 100% বারবার বলছি, 100% কিন্তু বলা যায় না, 99.9999% কিন্তু কমন তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের 2 নম্বরের কোশ্চেন। দেখো 2 নম্বরের কোশ্চেন তোমাদের বড় কোশ্চেন যেগুলো দিলাম সেগুলো যদি খুব ভালো করে পড়ো তাহলে দেখবে যে ওই 2 নম্বরের কোশ্চেনগুলো তোমরা এমনিতেই কমন পেয়ে যাবে, ঠিক আছে, বড় কোশ্চেনগুলো ভালো করে পড়লে। তারপরে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন আমি রেখেছি, তোমরা আরও বেশি করে পড়তেই পারো। তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি। বলছি যে ধর্ম কী বা ধর্মের সংজ্ঞা দাও, বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝায়, আশ্রম ধর্ম বলতে কী বোঝায়, ঋণ কী, ঋত কী, কান্টের মধ্যে সৎ ইচ্ছা কী, নিষ্কাম কর্ম কাকে বলে, সকাম কর্ম কাকে বলে, বা নিষ্কাম ও সকাম কর্মের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা কিন্তু 5এও কিন্তু আসতে পারে। আর রেখেছি নৈতিক বিচার বলতে কী বোঝায়, আর হচ্ছে মোক্ষ কী। এই কয়েকটা কোশ্চেন তোমাদের বললাম। আর বড় কোশ্চেন থেকে তো কমন পাবেই। তারপরে বলতে পারে যে মৃত্যুদণ্ড কোন শাস্তি তত্ত্বে সমর্থন করা হয়। এটা একটা এরকম অসংখ্য কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি বড় কোশ্চেনগুলো ভালো করে পড়ো। আর যেগুলো বললাম এগুলো তোমরা হাতের কাছে রেখে দেবা, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে তোমাদের সাজেশন। আর কেমন লাগলো ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা থ্যাঙ্কস জানাতে ভুলবে না। আর যারা অনুরোধ করেছো কি ভিডিওটা পেয়েছো, তো এবার এই সাজেশন ওয়াইজ কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। তাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিও, সবাইকে জানার সুযোগ করে দিও, সবাই যাতে পরীক্ষা ভালো করে দিতে পারে এইটুকুই আমি আশা করি। আর আজকের আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, বাই।